সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সবাই বলে। কিন্তু এখন আর একবার গিয়ে কেউ থেমে থাকে না। এখন অনেকবার যাতায়াতের সুবিধার্থে মানুষ যেতে পারে। শুভ মকর সংক্রান্তি সবাইকে, ভালো কাটাও আজকের দিনটা। পৌষ সংক্রান্তির দিনে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পায়েস হবে। হ্যাঁ, যতক্ষণ আমাদের বাড়িতে হবে অবশ্যই, এটাই নিয়ম বাঙালি বাড়িতে পিঠে পায়েস করাই আজকের দিনে। মানে মা ঠাকুমারা বলে আসে, মানে শুনেছি আর কি, যে মানে এই দিনে আর কি, পৌষ সংক্রান্তির দিনে হাতে চালগুড়ি মানে বাড়িতে করতেই হয়, চালগুড়ির একটা কিছু আইটেম করতেই হয় আর কি। সেটা যাই হোক, সেটা যদি কেউ চালগুড়ির আইটেম না করতে পারে, মানে ধর পিঠে না করতে পারে, অন্তত পক্ষে পায়েসটা করতেই হয়। মানে আমাদের সুবিধার্থেই এটা করা হয়েছে, যে অনেকেই যারা আমরা এখনো খুবই অল্প বয়সে ছোট মানুষ, তারা এখনো পর্যন্ত ওই মা ঠাকুমাদের মতন বসে পিঠে করার ধৈর্য হয়তো রাখি না। যদিও বা আমি সবকিছু মোটামুটি টুকটাক মায়ের থেকে শিখে নিয়েছি, আস্তে আস্তে করার চেষ্টা করি, কিন্তু তার মধ্যেও মানে করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তখন আমাদের জন্য, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি, মানে আমাদেরও তো কিছু না কিছু করতে হবে। না বাড়িতে নিয়মটা যখন আছে বাঙালি বাড়িতে, তাহলে তো এটা আমাদের করতেই হবে। তো আমাদের সুবিধার্থে ওই জন্য পায়েসটা একদম সব থেকে সহজ কাজ। কিন্তু যদিও বা আজকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করব, দেখি। আমাদের বাড়িতে আবার সবাই সুগার পেশেন্ট, বুঝতেই পারছো, সুগার পেশেন্ট মানে যদিও বা গুড় টুড় এমনি খাওয়াই হচ্ছে, বুঝেছো। এবার পিঠে পায়েস করলে কেউ আর লোভে মানে খাওয়া ছাড়বে না, তাতে আর সুগারটা মানে বেড়েই যাবে। তো চলো দেখা যাক, যতটা যেরকমভাবে বুঝে করা যায়। শরীরটা তো আগে দেখতে হবে না, পিঠে পায়েস খেলেই হলো না। তা চলো, আজকের দিনটা আশা করি সবার বাড়িতে একটু হইচই করেই কাটবে। অনেক বাড়িতে পুজো আছে, পৌষ পার্বণে পুজো হয় অনেক, একটু দেশে গ্রামের দিকে। আমাদের কলকাতায় হয়তো পুজো হয় না কারোর বাড়িতে, কিন্তু এই নিয়মগুলো আমরা এখনো পর্যন্ত পালন করি। আর পিঠে করার সময় একটা নিয়ম থাকে, সেটা হলো কার কার আছে আমি জানি না, পিঠে করার সময় ওই আঁচের মধ্যে একটু পুজো আচরা করতে হয়। তা চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। শুভ সকাল। অনেকেই তো মানে মকর সংক্রান্তির স্নান শুরু করে দিয়েছে, গঙ্গাসাগরে তো স্নান আরম্ভ হয়ে গেছে ভোরবেলা থেকে, আমি দেখেছি। আর আমাদের এখানে অনেকে যারা ভোরবেলা স্নান করেছে অনেকেই, কিন্তু আমি করতে পারিনি ভাই, এত প্রচণ্ড ঠান্ডা। চলো এবার কাজকর্ম তো হবেই, তার আগে মা আজকে কি সকালে রান্না করেছে চলো একটু দেখে নিই। আগে মঞ্চ মাকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি কি রান্না করেছে না করেছে আজকে সংক্রান্তি। তারপরে একটু বেলায় আবার অন্য কিছু মানে হবে, মানে ওই পিঠে পায়েস যেটা শুরু হবে আর কি। দেখি, বেশি কিছু করব না বললামই, অল্প কিছুর মধ্যে। যাই হোক, নিয়ম করতে হয় তাই করব। প্রতিটা বছর আমাদের অনেক রকম মানে 4-5 রকমের পিঠে করি, খেয়ে তারপরে মানে অসুস্থ হয়ে পড়ে আর কি। তা দরকার নেই, এবারে বলেছি একদম স্ট্রিক্টলি যে না, একদম ওই অল্প অল্প করবো, মানে এক এক দিন এক এক রকম করবো আমি। এই নিয়ম বলে যে আজকে মানে একদিনে সব 4 রকম খেয়ে নিতে হবে এমন কোনো কথা নেই। আজকে একরকম করবো, হয়তো আবার 2-1 দিন ওটা শেষ হয়ে গেলে আবার একদিন অন্য একটা কিছু পিঠে করবো, এরকমভাবে করবো আর কি। চল মাকে ডেকে নিয়ে আসি। ও মা, আসো। কেমন ঠান্ডা মা? খুব ঠান্ডা পড়ছে, আবার পড়বে। আর তার মধ্যে গরম গরম খিচুড়ি হয়েছে যে আমাদের সংক্রান্তির বাজারে। কি সুন্দর খিচুড়ি, গরম গরম একদম পুরো ধোঁয়া ওঠা। দেখো সাথে আছে বেগুন ভাজা, আর এখানে আছে পাঁপড় ভাজা, প্যাকেটে করে রাখা রয়েছে যাতে নেতিয়ে না যায়। ওহো, সকাল সকাল গরম গরম খিচুড়ি বেগুন ভাজা, ও দেখো এখনো ধোঁয়া উঠছে। দারুণ তাই না?
লাইটটার জন্য একটুখানি মানে লাইটটা জ্বালাচ্ছি তো এদিক দিয়ে, আর আমি এদিকে ক্যামেরাটা ধরে রয়েছি, ওই জন্য একটু সাদাটা সাদাটা মনে হচ্ছে, কিন্তু সাদা নয়, কিন্তু হলুদই। দেখো পুরো হলুদ, কিন্তু এখানটা সাদা হয়ে যাচ্ছে। লাইটটা নিভিয়ে দিলে তাহলে বোঝা যাবে। লাইট নিবি? এই দেখো, খেয়ে নি। হ্যাঁ, গরম পুরো একদম। ঠান্ডা, হাতটা তো একদম বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে, তার মধ্যে এরকম যদি গরম হয় খেতে দারুণ। হাত দিয়ে খাওয়ার মতন সুখ এই অন্তত পক্ষে আমাদের বাঙালিদের। চামচ দিয়ে তো স্টাইলে খাওয়া যায়, কিন্তু এরকম ভালো ভালো খাওয়ার স্টাইল করা যায় না। ডাল ভাত যখন খাবে তখন দেখবো চামচ দিয়ে খেতে ইচ্ছে করে না, হাত দিয়ে খেতে ইচ্ছে করে। ঠান্ডা পড়ে যাচ্ছে দেখেছিস? আরো বেশি পড়েছে বলছো? আজকে একটু কম লাগছে। পড়ছে, কনকন করছে আমার গা হাত পা। সেটা এমনি কনকন করবে। পোষের পরে মাঘ আছে, মাঘে তো একদম বেশ বাঘের গায়ে দৌড়াবে। এমনি তো নিয়ম আছে, পোষের পর মাঘে বেশি ঠান্ডা। পোষের শীত একরকম, মাঘের শীত একরকম। সংক্রান্তির চান হয়ে গেছে সবার ভোরবেলা এখনো সারাদিনই করবে যে করবে, কিন্তু ভোরবেলা যারা করে কিন্তু আর একদিন ধরো আমার ঠান্ডার মধ্যে, কারণ স্নান করতে ইচ্ছে করে ঠান্ডার মধ্যে। গরম জলে হলে কি হবে? না পরে নেবো। দারুণ খাওয়া বলো, দারুণ খাওয়া। খিচুড়িটা এরকম হালকা হবে, খুব ভালো লাগে আমার। বেশি মশলাপাতি আমার একদম খিচুড়িতে এমনি ভালো লাগে না। হালকা হবে, একটু ঘিয়ের ফ্লেভার থাকবে, ব্যাস ভালো। কড়াশুটি ধনে পাতা সব দেওয়া, আমার একটু ঘি থাকবে, ব্যাস। খিচুড়ি ডালে চালে হলেই হলো। না, ডালে চালে হলেও হালকা একটু ফোড়ন থাকবে, হালকা মশলা, আর একটু ঘি, জাস্ট অসাধারণ, আর কিছু লাগে না। আর সাথে একটু বেগুন ভাজা। অনেকে লাবড়ার তরকারি এসব দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু জাস্ট খিচুড়ি বেগুন ভাজা, ব্যাস। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। গান শুনতে শুনতে কাজ করার মজাই আলাদা। তাই এদিকে গান চালিয়ে দিয়েছি, আর এদিকে মা আসলে বিছানার এই সব চাদর ফাদর আজকে তুললো। ওপরটা তো কালই পরিষ্কার হয়ে গেছিল, আজকে নিচের করার পালা। একদিনে সবটা হয় না, বুঝেছো?
সব দিকের কাজই তো থাকে, সারা বাড়ি যদি মানে চাদর ফাদর একদিনে পাল্টানো খুব কষ্ট হয়ে যায়। তাই এদিকে চাদর যেহেতু পাল্টাবে, এদিকে জানলাটা একদমই খুলতে পারি না, তাই এই জানলায় খুব ধুলো পড়েছে। তাই মাকে বললাম যে আমি জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই। আর কি, মানে ধুলোয় ধুলো ভর্তি হয়ে গেছে, কাজগুলো ভালো করে বাইরে দিয়ে মুছতে হবে, ভেতর দিয়ে যতটা সম্ভব গ্রিলগুলো মুছে নিচ্ছি, তারপরে ভালো করে বাইরে চেয়ার নিয়ে গিয়ে মুছতে হবে, কারণ চেয়ার ছাড়া ওইদিকে হাত পাওয়া যাবে না। তা এই যে এইসব কাজবাজ করতেও তো অনেকটা সময় যায়, তাই না? আর আজকে ও বেশি কিছু করলে আর ওইদিকে আবার রান্নাবান্নার জোগাড় করাটা অসম্ভব হয়ে যাবে, কারণ রাতের আবার রান্না রয়েছে। সব কিছু মিলে ঝুলে মা বলল জাস্ট হালকার ওপর দিয়ে বিছানাটা চাদরটা আমি পাল্টে দিই, আর তুই এগুলো করে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। নিচে কাজ ছেড়ে এসে এবার আর ওপর টোপর ঝাড় দিয়ে নিচ্ছি, নিচটা করতে অনেকটা সময় লেগে গেছে। ওপরটা তো পরিষ্কারই আছে, শুধু ঝাঁট ফাট দিলে হয়ে যাবে। বিছানার জন্য গোছানো ছিল, গুছিয়ে গেছিলাম। এখন ধুলো পড়ে যায়, পুরো একদম ধুলোয় ধুলো। মা দিদাদের কাছে শুনেছি যে পিঠে পায়েস হলে, মানে যখন সংক্রান্তির পিঠে পায়েস করা হয় তখন নাকি আগেকার দিনে তো ওরকম হতোই, এখনকার দিনে কতটা হয় আমি জানি না, কারণ এখনকার দিনে তো দেখি সবাই, ধরো আমরা ইউটিউবে ভিডিও করি যখন, আমরা তো দেখাই কিরকম ভাবে করতে হয়, কিরকম ভাবে আমরা করি না করি, কিন্তু মানে যারা রান্না শেয়ার করে তারা তো সব কিছু শেয়ার করে। কিন্তু আগেকার দিনে মানুষ বলতো যে পিঠে পায়েস করলে নাকি একা করতে হয়, মানে বাড়ির কাউকেও ওই রান্নাঘরে নেওয়া যায় না। এটা কতটা কি কিসের জন্য বলতো, বলে নাকি পিঠে পায়েসের সময় কাউকে মানে সঙ্গে নিতে নেই আর কি। আগে যখন আমার ঠাকুমা দিদাকে দেখেছি যখন পিঠে করতে, তখন একা বসে বসে করছে, হয়তো কেউ হেল্প করে দিচ্ছে, তো সেই রয়েছে শুধু, আর কেউ নেই, মানে আর বাড়ির কেউ মানে যারা মানে খাওয়ার জন্য অপেক্ষা করে আর কি, তারা কেউ নেই। কিন্তু এখন তো ওরকমভাবে কিছু হয় না, আমরা তো সবার সামনেই সব কিছু করি। কিসের জন্য বলতো? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বলে নাকি পিঠে ভালো হয় না, আবার অনেকে বলে যে না পিঠের সামনে নাকি থাকতে নেই, একটা ঠাকুরের ব্যাপার থাকে, তার জন্য নাকি সংসারের মঙ্গলের জন্য এটা মেয়েদেরই করতে হয় আর কি। তা এটা মানে যে আমার মাও ঠিক মতন বলতে পারে না, কিন্তু শুনেছে, মাও বলে শুনেছি যে থাকতে নেই, দেখতে নেই, শুধু আরে নজর লাগে, মন্তর আছে নষ্ট করে দেওয়ার, আরে সেইটা সব জানে। এখনকার দিনে, তাহলে এখনকার দিনে সবাই যে ভিডিও করে দেখাচ্ছে করছে, তা ও ওঠে দেখাচ্ছে না, ওই যে মা বলে যে পিঠে পায়েস করে তারপরে খাওয়াতে হয়, কিন্তু কারোর সামনে নাকি পিঠে পায়েস করতে, সে নিজের লোক হোক আর যাই হোক, জানি না এটা, মানে আমি সত্যি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানি। হ্যাঁ, না হয় কি, তুমি তো তুমি আমি দুজনে মিলেই তো করবো, ওতে কি হবে? অবশ্য আজকে তুই আমার সামনে করবি, দেখবো পরীক্ষা করে কি হয় না হয়। কিছুই হবে না, আমরা তো দুজনে মিলে একসঙ্গেই করছি, ওরকম বলে না, মানে আগেকার দিনও যারা করছে আর যারা হেল্প করছে তারা দুজন থাকতো, কিন্তু তারপরে বাড়ির লোককে বলতো যে বাড়ির লোক কেউ আসবে না, একা রাত্রিবেলা, অনেকে রাত্রিরে করতো, করতো না আগে, সন্ধেবেলা সারা সন্ধে, দিদাকে আগে দেখেছি না সারা সন্ধে বসে বসে রাত্রির অবধি বসে বসে পিঠে করছে, পায়েস করছে। কিন্তু আমরা কোনোদিন রান্নাঘরের দিকে যেতাম না, যেতে বারণ করতে আর কি, এই একদম আসবে না, যখন খাওয়ার সময় দেবো তখন আসবে, মানে তখন দেবো আর কি, এখন কেউ আসবে না। অনেক কিছু নিয়ম কারণ আগেকার দিনে, দেখো আগেকার দিনের মানুষ যে কথাগুলো বলে, আমরা কিন্তু সেগুলো এখন মানে সেই উড়িয়ে দেওয়ার মতন একটা উড়িয়ে দিই, কিন্তু তা কিন্তু একদমই নয়। কিছু কিছু কথা জানো তো, কিছু কিছু জিনিস ফলে যায়, কিছু কিছু জিনিস হয়, আর তারা বলে গেছে যখন, সেগুলো নিশ্চয়ই মিথ্যা কিছু নয়, তারা জানতো বলেই বলে গেছে। যাই হোক, সেই নিয়মগুলো যাতে আমরা মেনে চলি সেগুলোই চাই আমরা, হয়তো অনেকেই এখন কুসংস্কার বলে কাটিয়ে দেবো, কিন্তু তা নয়। ঠিক আছে, চলো, সব কিছুই মেনে কাজ করতে হয়। আমার স্নান হয়ে গেছে, মায়ের এখন স্নান হয়নি, মা একটুখানি কাজ আছে রান্নাঘরে, যেহেতু সকালে রান্না টান্না হয়েছে, সেই একটুখানি পরিষ্কার করে, যদিও আজকে নিরামিষ, তারপরেও একটু পরিষ্কার টরিষ্কার করে মানে দিচ্ছে আর কি। তারপরে আমি এখন ঢুকবো রান্নাঘরে, একটু বললাম পিঠে পায়েস কিছু করতে হবে, নাহলে আমাদের হবে না, তাই মানে সবাইদেরই হবে না আর কি বাঙালি বাড়িতে। তাই আমি গুড় টুড় সব ভিজিয়ে দিয়ে এসেছি। এখন এখন কেন করছি, তোমরা অনেকেই হয়তো বলবে যে সন্ধেবেলা করতে, বা অনেকে রাতে করে, কিন্তু আমাদের ওই টাইমটা মানে সন্ধেবেলার টাইমটা, রাতের টাইমটা আমরা তখন মানে পিঠে পায়েস খাবো আর কি, স্বাদ গ্রহণ করব, তার জন্য এখনই আমি
ওটা করে রাখবো, মানে ওইগুলো সব করে রাখবো। তাই এই স্নান টান করে এখন আর আমি খাওয়া দাওয়া কিছু করব না, এখন আমি সোজা ঢুকে যাবো রান্নাঘরে ওইগুলো করার জন্য। জোগাড় জানতে আরম্ভ করে দিয়েছে, সব বাটঠার করে দিয়েছে মা, যা যা লাগবে আমি বলে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছে। চলো আজকের মতো, এখনকার মতন এই ভিডিওটা যেহেতু আজকে পাবে তাই এখানেই শেষ করে দিলাম। মানে কি হচ্ছে না হচ্ছে পরের নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে খুব ছোট্ট করে একটা ভিডিও রাখলাম, কারণ আজকে সেরকম একটা কাজবাজ কিছু ছিল না। আর ওই নিচের ঘরটার পরিষ্কার অনেকদিন পরিষ্কার করা হয় না, তাই পরিষ্কার টরিষ্কার করতে গেছি, তাই অনেকটা টাইম চলে গেছে। তারপরে ঠান্ডার সময় তো একটু দেখবে মানে সেই মানে এনার্জি নেই, আস্তে আস্তে করছি আর কি। এইসব জানলা ঠাল্লাগুলো খুব ধুলো পড়েছিল, ওই জানলা ফাল্লাগুলো একটু পরিষ্কার করলাম, একটু ঝাঁটফাট দিয়ে আবার এসে ওপরে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে এই আমি স্নান করতে ঢুকেছিলাম। আর মা ততক্ষণ ওই পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করতে গেছিলো, তো হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে, মা এখন স্নান করতে যাবে। আর আমি ওইগুলো মা এলে তারপর দুজনে মিলে বানাবো, কি মজা তাই না? আর সন্ধ্যাবেলা বসে ভক্ষণ করবো, মানে খাওয়া দাওয়া করবো আর কি। চলো টাটা, এখন রোদ পোহাচ্ছি, ঠান্ডা মানে চান করে এসে একটু দেখবে ঠান্ডা লেগে যায়, শীত শীত করে, তাই একটু এসে বসলাম আর কি। এখানে বাবা বসেছিল, বাবা উঠে চলে গেছে, আমি এখন বসে আছি।